মণ্ডল পরিবারে জাঁকজমক করে পালিত হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। বাবা লোকনাথের এই বিখ্যাত বাণী অনেক মানুষকেই বিপদের সময় নিজের মধ্যে শক্তি সঞ্চার করতে সাহায্য করেছে। কথিত আছে বাবা লোকনাথ নাকি মহাদেবের এক অবতার। এই সমাজের বহু মানুষ তাদের জীবনের চলার পথে লোকনাথ বাবাকে আদর্শ করে নিয়েছেন। বাবা লোকনাথের অগণিত ভক্তরা আজও বই নিয়ে চলেছেন তার বাণী। মণ্ডল পরিবারের সদস্য সুব্রত মণ্ডল বলেন, আজ বাবা লোকনাথের ১৩৫তম তিরোধান দিবস। গৌরদহ মণ্ডল পরিবারে ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হল লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস। তার তিরোধান দিবসে দেশ রাজ্যের সমস্ত লোকনাথ মন্দিরগুলিতে উপচে পড়েছে ভিড়। তার সাথে সাথে গৌরদহ মণ্ডল পরিবারেও প্রচুর পরিমাণে ভক্তরা পূজা অর্চনার ও নরনারায়ণের সেবার ব্যবস্থার মাধ্যমে পালিত হচ্ছে বাবা লোকনাথের পুজো। বাবা লোকনাথ সব সময় বলতেন মানুষের মনটা মিছরির মতো মিষ্টি এবং ফুলের মতো সুগন্ধি করে তুলতে, তাই আজও তার ভক্তরা তাকে মিছরি ও অমৃতি দিয়ে পুজো দেন। ১৭৩০ সালের বসিরহাটের চাকলায় জন্মগ্রহণ করেছিলেন। কঠোর জীবনযাপনের পদ্ধতিতে বিশ্বাস করতেন বাবা লোকনাথ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। প্রত্যেক বছর মহা ধুমধামের সঙ্গে এই লোকনাথ দেবের পূজা সুব্রত মণ্ডল মহাশয়ের বাড়িতে অনুষ্ঠিত হয়। তার ব্যতিক্রম না করে এবছরেও আজকের আমরা বাবা লোকনাথ পূজায় ব্রতী হয়েছি। আপনারা সকলেই জানেন ত্রিকালদর্শী বাবা, তার মহামন্ত্র তিনি বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করবে আমি তোমাদেরকে রক্ষা করব। এই যে অভয় বাণী ভক্তদের উদ্দেশ্যে তিনি দিয়েছেন, ভক্তরা তার এই অভয় বাণীকে পাথেয় করে সর্বপ্রথমেই আজকে সমস্ত হিন্দু মানুষ আমরা একই রাজ্যে সবাই মিলে বাস করি। হিন্দু মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষের কাছে আমার আজকে লোকনাথ বাবা উপলক্ষে সবাইকে নমস্কার প্রণাম জানাই। লোকনাথ বাবা একটি মানুষ, উনি সমস্ত ধর্মের আশীর্বাদ নিয়ে ভারত পুরাণ মানে যা যা বেদ জানা দরকার সমস্ত জাতি সমস্ত মানুষের সঙ্গে মিলিত হয়ে ঈশ্বর আল্লাহ আশীর্বাদ পেয়ে আজকে লোকনাথ বাবা রূপে তিরোধান দিবস আজকে পালন হচ্ছে। সারা বিশ্বব্যাপী এই তিরোধান দিবস পালিত হচ্ছে। আমরা বিগত কয়েক বছর ধরে একইভাবে লোকনাথ বাবার পূজা আমরা করে থাকি। বাবা আমাদের যেভাবে আশীর্বাদ করে